হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আমি আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, দই পটল। আমি দই পটল করব, তার জন্য আমি পটল কেটে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে ভালো করে সুন্দর করে ধুয়ে আমি নিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পটল ভাজার জন্য। নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে তেলটাকে গরম করে নেব। দিয়ে এবার আমি পটলগুলো তার মধ্যে এক এক করে ছেড়ে দেবো। এবার পটলগুলো সুন্দর করে ভেজে নেব। পটলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখো। এবার আমি পটলটাকে তুলে নেব তেল থেকে ছেঁকে। এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটা না অর্ধেক একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা এর মধ্যে পটলগুলো কি সুন্দর কালার লাগছে দেখো ভাজার পরে। আমি পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতন আদা দিয়ে দেবো। আদাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে অন্য মশলা দিই। এবার এর মধ্যে আমি অল্প হলুদ দিলাম, 1/2 চামচেরও কম হলুদ দিলাম। একটু ওই 1/2 চামচের মতন জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচের থেকে একটু বেশি লঙ্কা গুঁড়ো দিলাম। আমি একটু গরম জল দিয়ে এটাকে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দইটাকে ভালো মতন, আমি বেশি দই দিইনি, এখানে 50 গ্রামের থেকে একটু বেশি দিয়েছি। আমি এবার দইটাকে ফাটিয়ে নিয়েছিলাম ভালো করে। দিয়ে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দইটাকে এর সাথে কষিয়ে নেবো, তা না হলে গ্যাসটা বাড়ানো থাকলে দইটা কেটে যাওয়ার ভয় আছে। এবার একটু কষিয়ে নেব আমি। সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা পটলগুলো সব দিয়ে দেবো। আমি এইভাবে নাড়াচাড়া করে একটু রেখে দেবো। আর একটুখানি আমি এই দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর নুন মিষ্টি আমি নুনটা আগে দিয়ে দিয়েছিলাম ভাজার সময়, তারপরে আর আমার নুনটা লাগেনি, আমি একটু বেশি করেই নুন দিয়েছিলাম। আর একটু মিষ্টি দিলাম। এবার আমি ফুটে উঠলে নামিয়ে নেব। তোমাদের আমার এই দই পটলটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ করে তোমাদের কাছে বারবার বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের কাছে বারবার একই অনুরোধ করছি। আমার দই পটল হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে। তোমরা এরকম করে খেয়ে দেখো, তোমাদের আর কিছু সেদিনকে লাগবে না, এই দিয়ে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। আজকে রাখছি, আবার আসবো কালকে অন্য রান্না নিয়ে।